হ্যালো, নমস্কার আপনাদের সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি রাখি। আর আজকের ভিডিওটা আপনারা 3 মিনিট সময় নিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ তো শিব চতুর্দশী, আপনাদের সবাইকে জানাই শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা কেমন পুজো করলেন, কোথায় করলেন, ভালো লাগলে যদি ইচ্ছা হয় আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি এখানে বসে গেছি আমার সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে। আর এই যে আমার এখানে ঠাকুর। তো প্রত্যেক বছর মন্দিরে যাই, মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসি। মানে সারা ওই কি বলে 4 প্রহর জল ঢালতে পারি না, অতক্ষণ উপোস করে থাকতে পারি না। দুপুরবেলাটা গিয়ে বাবার মাথায় জলটা ঢেলে আসি। তো এবার যেহেতু কাল অসহ্য, এবার তো পারছি না, তো বাড়িতে যে ঠাকুরটা আছে সেই ঠাকুরকেই পুজো করব। আর সমস্ত কিছু সব নিয়ে আসা হয়ে গেছে। আর পাড়া গ্রামে থেকে যদি আকন্দ ফুল কিনতে হয় তাহলে ভাবুন কেমন লাগে। থাকি তো একদম গ্রামে। তো কাল তো বাড়ি ছিলাম না, স্কুল থেকে ফিরে গিয়েছিলাম একটা নেমন্তন্নে। তো বিকেলে ফুল টুল কিছু জোগাড় করা হয়নি। এইবার রাতেরবেলায় ফল যখন কিনলাম তখন দেখলাম যে আকন্দ ফুলের মালা টালা বিক্রি হচ্ছে। তো ভেবেছিলাম পেয়ে যাবো, পাড়াতে অনেক জায়গায় আকন্দ গাছ আছে বাড়ির পাশে। সকালবেলায় তো একটা গাছে কোনো ফুল পেলাম না। অগত্যা তখন বড়মাশাইকে বললাম ফুল কিনে নিয়ে আসতে, আকন্দ ফুলের মালা বাজার থেকে কিনে নিয়ে আসলো। নিজে হাতে মালা গেঁথে দিলে তার একটু বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, পাড়া গ্রামে থেকেও আকন্দ ফুলের মালা কিনতে হচ্ছে। তো যাই হোক, আমি ঝটপট করে পুজোটা সেরে নিই। আর যদি পসিবল হয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনারাও দেখুন। তো আমি আগে ওই ঠাকুরের ফল টলগুলো সব কেটে নিলাম। ফলগুলো কেটে এক সাইডে রেখে দেব। তারপরে এই যে সব শিব ঠাকুরের সঙ্গে সঙ্গে সব ঠাকুরগুলোকে পুজো করে নেব। এই যে এখানে ফুল টুল সব তোলা আছে। এখানে হচ্ছে আকন্দ ফুলের মালাটা। আর এই যে দুধ, গঙ্গা জল, টঙ্গা জল, মধু, ঘি সব নিয়ে আমি একদম বসে গেছি। এবার ঝটপট করে পুজো করে নিই। যে আমার পুজো হয়ে গেল। প্রত্যেকদিন মা পুজো করে, কারণ স্নান টান করে হুটোপাটা করে আমি চলে যাই, সময় পায় না। মানে পুজো করতে হলে ধীর স্থির হয়ে সুন্দরভাবে পুজো করতে হবে, সেই টাইমটুকু পায় না। আজকে সময় তো ছিল, আর ভক্তি ভরে পুজোটাও হলো খুব ভালোভাবে। আর শিব পুজো তো আমিই করি, বাড়ির পুজোটা অবশ্য। আর হচ্ছে কি, বাবার ছবিটায় প্রত্যেক দিন মিষ্টি জল দেয়, ধূপকাঠি দেয়, তো আজকে সেই কাজটা আমিই করলাম। তো পুজোর নিয়মকানুন যাই হোক না কেন, আমি আমার মতো করে, আমি যেভাবে ঠাকুরকে ভালোবাসি, আমার ভালোবাসা দিয়ে আমার মতো করে পুজো করলাম। তো কেমন লাগলো আজকের মিনি ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর পরবর্তী মিনি ব্লগ বলুন বা ডেইলি ব্লগ বলুন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন।